ছোটবেলায় আমার মারে দেখতাম ঠিক একই রকম করে প্রতিবার গাছ পাঠা রান্ধতো, হয় চিংড়ি মাছ দিয়ে নাই ডাল দিয়ে। তখন আমি ভাবতাম এ বোধহয় আর অন্য কোনো রকম করে রান্না করা যায় না। আর এখন কাঁঠালের বিরিয়ানি, কাঁঠালের চিপস, কাঁঠালের কাবাব এত রকম করে বানাই খাইছি, স্বয়ং কাঁঠালের গাছও লজ্জায় পড়ে গেছে। তা সব রকম করে খাইলাম, এখনো কাঁচা কাঁঠালের ভাজি খাওয়া হলো না। তাই বললে কি আর হয়, কাঁঠালের এসব পা বানিয়ার মাত্র কয়দিন, ঝটপট করে ভাজিটাও খাইয়ে দেখাই দিই। তাই কাঁঠালটা হালকা পাতলা করে ছুলে নিয়ে দামড়া দামড়া করে কেটে নিছি। এবার প্রেসার কুকারের মধ্যে ফেলাই দিয়ে ঘপপাত করে মেরে দিলাম 8 বালতি পানি। পাশি দিয়ে নিছি 3টে, একদম মোমের মতন গলে গেছে। এবার শিল পাটার পর ফেলা একটুখানি আধ ভাঙা করে নেব, যেন একেবারে ঘেটা ঘেটা না হয়ে যায়। আবার ওই দেখতে কিন্তু আস্তে আস্তেই থাকতে হবে না। এবার মশলার জন্য নিয়ে নিলাম আবার 1 পিস দারচিনি। ঘিরান আসতে হবে না, 2 দিচ্ছি লবঙ্গ আর 3টে 4টে ছোট এলাচ। 1 চামচের মতন ফেলাই দিলাম আবার গোলমরিচ, বেশ কয়টা রসুনের কুয়া আর 2-3 পিস আদা ফালি। ব্লেন্ডারের মধ্যে ফেলাই নিয়ে আবার দিয়ে দিছি বেশ খানিকটা ধনে পাতা কুচি। একটুখানি পানি দিয়ে একদম নিপিস করে বেটে আনিছি। এবার মারি দিলাম ঘপপাত করে বেশ খানিকটা সয়াবিন তেল। একদম সহজ। দিচ্ছি এবার মোট খানিক পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন ভাজা ভাজা লাল লাল হয়ে আইছে, তখনই আবার ঢাইলে দেবো ওই বাটা মশলাটুক। পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে মিশাই নিয়ে তারপর আবার ছিটই দিচ্ছি 8 চামচের মতন হলদির গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। ফেলাই দিলাম আবার 1 চামচের মতন শুকনো ঝালের গুঁড়ো। ঝালই তো দিতে মনে নেই। যেই সব মশলাগুলো সুন্দর করে ভুনা ভুনা তেল উঠা উঠা হয়ে গেছে, অমনি ঢেলে দেবো ছেঁচা কাঁঠাল। এতে কিন্তু কোনো পানি টানি মারা যাবে না, শুধু নাড়ে চাড়ে মশলার সাথে মিশাতে হবে। ওই দেখো সে নুন দেয়নি, দেখছো কি পরিমাণে ভুলো মন হয়ে গেছি। ফেলাই দিলাম আবার খানিকটা নুন। নুনটাও ভালো করে নাড়ে চাড়ে মিক্সার করে নিয়ে শেষ পর্যায়ে আবার দিয়ে দেবো অল্প একটু একটা ধনে পাতার ডাল কুচি, কারণ ভিতরে তো ধনে পাতা বাইটে দেওয়াই আছে। এ যে কি মজা, রুটি দিয়ে, সাদা ভাত দিয়ে, এমনকি পান্তা ভাত দিয়েও সেই মজা লাগবে। গোশ ফেল। উপর দিয়ে খানিকটা খালি চিপড়াই নিতে হবে লেবুর রস। ইসর নিয়ে ভাতের মধ্যে আলগোসে ভরাই ভরাই তুলে দিতে হবে গালে। ঘিরানো আসতেছে সেরাম গোশ গোশ, মনে আছে মুরগির আশ আশ বাড়তিছে দাঁতের তলে। তাই ইসর শেষ হওয়ার আগেই একদিন টুকুস করে বানাই খেয়ে ফেলো। চলে যাচ্ছে আজকে, ধন্যবাদ।